আজ একটা সুন্দর নাম নিয়ে একটা বর্ণনা করব আপনাদের সামনে। খুব সুন্দর একটা নাম। এই নামটা কিন্তু নিজের বাচ্চার বা পরিবারের কাউকে সাজেস্ট করবেন না। নামটা হচ্ছে মমতা। মমতা। তো ম তো একটা। এই তিনটে শব্দ দিয়ে দেখুন কি সুন্দর একটা নাম বলছে। দিয়ে বর্ণনা করছে নামটা। এই নামটার আমার বর্ণনা ইচ্ছা করলে আজকে নামটার বর্ণনা করি। সবাই তো যা তা বলছে, আমি জানি না কি বলছে না বলছে। দিয়ে মান সম্মান, দিয়ে মা, আর দিয়ে আকার যেটা তামাশা। আবার যদি নতুনভাবে বিশ্লেষণ করি বা এক্সপ্লেন করি, যেটাকে ইংলিশে বলে, দিয়ে মদের দাম অন্যান্য রাজ্যের তুলনায় এমন করে রেখেছে, তাও প্রচুর ওখান থেকে ট্যাক্স, প্রচুর ওখান থেকে শুল্ক আসছে। আবার দিয়ে কোনো মর্যাদা নেই বড় বড় অফিসারদের। যারা বড় বড় অফিসার, যে সমস্ত স্টুডেন্টরা খেটে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে ভালো চাকরি পেয়েছে, তাদের মান সম্মান মর্যাদা কিচ্ছু নেই। লোকেরা যা তা বলে যাচ্ছে, শুনে যাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে। কি করবে বেচারা, তাদের তো পরিবার বাচ্চা আছে। আবার দিয়ে মা হয়, দিয়ে মা হয়। তো যখন কেউ মা হতে পারেনি, সে মা যদি মা না হয়, সে কি করে বুঝতে পারে বাচ্চাদের কষ্ট কি, নুন আনতে কীভাবে পান্তা পুড়িয়ে যায়, কিভাবে একটা সংসার চলে। লাস্টের যে অক্ষরটা তা, বলেছি, এবার লাস্টের অক্ষরটা তা বেঁচে গেল। তা দিয়ে এমন তামাশা চলছে যে দিন রাত সব কিছু ওনার হাতে, সব কিছু তোমারই হাতে মা। তাও দিন রাতে খুন হচ্ছে, কেউ ভোটে দাঁড়িয়ে জিতছে, তো তার জয় উল্লাসে একটা বাচ্চা বলিদান চলে যাচ্ছে, কেউ ধরা পড়ছে না। নিম গাছ পুঁতেছেন, এবার জনগণদের জন্য বলছি, নামটা তো বিশ্লেষণ করলাম। নিম গাছ পুঁতেছেন সে দীর্ঘ বছর ধরে। এবার নিম গাছ পুঁতে কী করে সেখান থেকে আপেল চেষ্টা করছেন, পাবেন, আপেল পাবেন? এমন কোন কাজ আছে যেটা বাকি রয়ে গেল না এই নামের পিছনে? এমন কোন স্ক্যাম আছে, এমন কোন রকম, মানে কোনো এমন একটা ঘটনা বলুন যেটা বাকি নেই? সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু, কি আর বলবো, নিজেরই লজ্জা লাগে, কারণ আমি সে রাজ্যের বাসিন্দা। লজ্জা লাগে যে কিভাবে আপনারা সহ্য করছেন। আমি এটা বলুন, এটা করুন, ওটা করুন, ভাবুন আগামী দিনের জন্য কি করছেন। যে বিশ্বাসটা অতীতে করেছেন, বর্তমানে যেটা ভুগছেন, ভবিষ্যতে কি চান দেখুন। আপনাদের হাতে কিছু আছে? কিছু নেই আপনাদের হাতে। আপনারা বিক্রি করে রেখেছেন। এটা যখন বিক্রি করেছেন না, এই যে বিক্রি করেছিলেন না, এটা বিক্রি করেছিলেন তো ভয়ে বা দালালি করে, এটা বিক্রি করেছেন না। আজকে ওটাই আপনার কোথায় কোথায় দিচ্ছে দেখুন, ঠ্যাঙ্গার দেখাচ্ছে কোথায় কোথায় দিচ্ছে দেখুন। দায়ী আপনারা, তাই কাউকে দোষ দেবেন না। দায়ী আপনারা, আপনারাই বেছেছেন, আপনারাই সব কিছু করেছেন, আপনাদের সহ্য করতে হবে। ঠিক আছে? আজকে একটা সুন্দর একটা ভিডিও দেখছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম, যে অ্যাক্ট্রেস সোহিনী বাড়িতে জগন্নাথের প্রসাদ পাঠানো হয়েছে। আর এক ভদ্রলোকে চিনি না, ওনার বাড়িতেও ভগবান জগন্নাথের প্রসাদ পাঠানো হয়েছে। আবার সেই মা 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 আসছে, বুঝতে পারছেন তো? আমি বেশি এক্সপ্লেন করলে হয়তো অনেক কিছু বলবে যে বাবা তুমি কি করে বুঝলে। তা আমি তো সেটা বুঝলাম, আপনারা বুঝেছেন কিনা সেটা দেখুন কি করছেন না করছেন। অ্যাক্টরদের বাড়িতে, অ্যাক্ট্রেসদের বাড়িতে পুরী জগন্নাথের, পুরী বলছি, যেটা একটা নতুন মন্দির হয়েছে। মন্দির একটাই হয়, কখনো তার ডুপ্লিকেট হয় না। কোনো সন্তানের মা একটা থাকে, বাবা একটা থাকে, সেরকম জগন্নাথের মন্দির একটাই, পুরীর জগন্নাথের মন্দির। ডুপ্লিকেট করুন, যা করুন, কি করছেন জানার দরকার নেই আমার, আমি জানতে চাই না। কিন্তু যা শুরু করেছেন, বাবারে বাবা,
পাবলিক যে কী করে সহ্য করছে আমি বুঝতে পারি, তাদের ব্যথা। পরিবার আছে, বাচ্চা আছে, ভয় ভাবছে যদি কালকে কিছু হয়ে যায়। এর জন্য একটা উদাহরণ দিচ্ছি, ইংরেজরা যখন 200 বছর গোলামি করেছিল, তাদের উচ্ছেদ করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, এনারা কিন্তু নিজের প্রাণটাকে বিসর্জন দিয়েছিলেন। আর আজকের দিনে প্রাণ বিসর্জন দিয়েও কিছু করা যাচ্ছে না। তার মানে কি? তার মানে আপনারা এটাকে ভুল করেছেন। এই যে এটার ইউজ, এটার ব্যবহার আপনারা এমন করেছেন, এটা আজ আপনাদের পিছনে রয়েছে, এমন পিছনে যে আপনার সন্তানরা সেফটি না, আপনার মা বোন সেফটি না, আপনাদের পরিবারের সম্পত্তি সেফটি না, কোনো কিছু সেফটি নেই। আওয়াজ তুললেই বিভিন্ন রকম কেস, বিভিন্ন রকম, বুঝতে পারছেন তো কী বললাম? এবার দেখে নিন, ভুলেও কিন্তু এই নামটা তারা নিজের সন্তানদের রাখবেন না, ভুলেও না। একটু ভেবে দেখবেন আমি কি বললাম, কেন বললাম। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বললাম না, শুধু এটাই বললাম আমাদের শান্তি চাই। দুবেলা খেটে যারা খাচ্ছে তারা যেন সারাদিন খেটে খাওয়ার পর বাড়িতে যেন একটু নিশ্চিন্ত ঘুমাতে পারে। যে মান সম্মান আছে, সেই মান সম্মানটা যেটা আমাদের সংবিধান আমাদের দিয়েছে, বলার অধিকার, যে মৌলিক অধিকারগুলো দিয়েছে, বলার, জানার, ধর্মের সব অধিকার যে আছে, সেই অধিকার জন্য অক্ষুণ্ণ থাকে। একটু ভেবে দেখবেন। তা নাহলে আগামী দিনে কিন্তু কেউ কিছু বলুক না বলুক, আপনার সন্তানরা আপনাদের বেঁচে থাকতে তো মান সম্মান দেবে না, মরে যাওয়ার পরও থুতু দিতে পারে, থুতু। তখন ভাববেন কি করে গেলাম। তাই এর আগে সেই বদনামী মৃত্যু, সেই নির্লজ্জ মৃত্যু মরার আগে এমন কিছু করে যান যে আপনার সন্তানরাও ভাবে যে হ্যাঁ, আমার বাবা মা কিছু করে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাটা ভেবে দেখবেন যে কি বললাম, কেন বললাম। যদি কোনো ভুল বলে থাকি সেটাও বলবেন। শুভরাত্রি, জয় হিন্দ।